বাংলাদেশে গত 25 বছরে মানে 71 থেকে 95 যত দুর্নীতি হয়েছে পুরা বাংলাদেশকে 5 মিলিমিটার পুরো সোনার পাত দিয়ে ঢেকে দেওয়া যেত। সুতরাং এই কমিশন পূর্বতন সমস্ত কমিশনের চেয়ে অনেক ভিন্ন এবং আমি করি এই জন্য আমাদের দায়বদ্ধতা অনেক বেশি দেশের প্রতি, মানুষের প্রতি। আমি যদি কমিশনার হিসাবে, আমরা যদি দুর্নীতি দমন কমিশনার হিসাবে যদি কোনো ধরনের শিথিলতা বা কোনো ধরনের অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ি, সেটা হবে আমাদের বাচ্চাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা সরাসরি। এবং এটা দেশবাসী তো গ্রহণ করবে না, এটা রাব্বুল আলামিনের পক্ষ থেকে গ্রহণযোগ্য হবে না, একটা চরম বিশ্বাসঘাতকতা। ইনশাল্লাহ আমাদের এই দৃঢ়প্রত্যয় আছে। আজকে এসেছি আপনাদের কাছে সাহায্য চাইতে, কারণ আপনাদের সাহায্য ছাড়া বাংলাদেশ কখনো এগিয়ে যেতে পারবে না। বাংলাদেশ মানে তো মানুষ। প্রথমে নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। তারপরে হলো এর জমি। তো মানুষ যদি চেষ্টা না করে কোনোদিন আমরা কিছুই অর্জন করতে পারবো না। ছোটবেলা থেকে আমার একটা প্রশ্ন ছিল, এটা মনে হয় আপনাদের অনেক প্রশ্ন। আমাদেরকে খালি বলে যে আমরা সিঙ্গাপুর হব, আমরা মালয়েশিয়া হব। আমার ছোটবেলা থেকে প্রশ্ন ছিল, কেউ কেন বলে না আমরা বাংলাদেশ হব? অন্য দেশগুলো কেন বলতে পারে না আমরা বাংলাদেশ হব? কেন কেন আমাদেরকে সিঙ্গাপুর হইতে হবে, মালয়েশিয়া হইতে হবে? কেন মালয়েশিয়া বলে না যে আমরা বাংলাদেশ হব? একটা মাত্র কারণ, সেটা হচ্ছে দুর্নীতি। কৃষি ব্যাংকের একজন চেয়ারম্যান ছিলেন, আমাকে আজকে থেকে 30 বছর আগে বলেছিলেন যে এই 1990-95 থেকে উনি বলেছিলেন যে বাংলাদেশে গত 25 বছরে মানে 71 থেকে 95 যত দুর্নীতি হয়েছে পুরা বাংলাদেশকে 5 মিলিমিটার পুরো সোনার পাত দিয়ে ঢেকে দেওয়া যেত, এত বেশি দুর্নীতি হয়েছে। এই 2024-এ আমরা বুঝতে পারলাম এসে যে আসলেই কতটুকু দুর্নীতি করা সম্ভব এই দেশের সমস্ত রক্ত চুষে নিয়ে গেছে এখান থেকে। এবং এমন ভাবে ব্যাংকগুলার সিস্টেম করে রাখছে যে আপনি যদি 1 কোটি টাকা, আপনি যদি 10 লক্ষ টাকা জমিতে ঘাম ফেলে উপার্জন করে 10 লক্ষ টাকা যদি ব্যাংকে রাখেন, ব্যাংক যদি দেউলিয়া হয় আপনারা কত ফেরত পাবেন জানেন? 1 লাখ টাকা, মাত্র 1 লাখ টাকা। আপনি যদি 20 লাখ টাকাও জমা রাখেন। এই ধরনের আইন করে শোষণের একটা সিস্টেম তৈরি করা হয়েছে।